দেখতে দেখতে কিন্তু সেই শুভ দিন চলে আসলো। কিসের শুভ দিন চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে তো এর আগেই বলেছি যে ছেলের অন্নপ্রাশনের জন্য প্রচুর কেনাকাটা করলাম, প্রচুর মানে ঘুরে বেড়ালাম, সব কিছুতে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে সেই দিন, তো সেই কারণে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। ছেলে স্নান করবে যেই কারণে, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হচ্ছি। তো এত মানুষের মধ্যে রেডি হওয়া তো কতটা কঠিন কাজ তোমরা সবাই জানো, তার মধ্যে থেকেও কিন্তু রেডি হওয়াটা ছাড়া যাবে না। তো সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক, এইটা হচ্ছে ছেলে স্নান পর্বের লুক। আমি নিজেই সেজেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যেই দিনের জন্য আমি অপেক্ষা করেছিলাম সেই দিনটা কত তাড়াতাড়ি চলে আসলো। মানুষজন আসা শুরু হয়ে গেছে আর সকাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছ তার ফাঁকে কিন্তু আমি রেডি হয়ে গেছি। এবার কিন্তু আমি ছেলেকে স্নান করাবো। ছেলে কিন্তু স্নান করবে ছাদে, তো রোদ্রের মধ্যে তোমাদেরকে তো শেয়ার করবো। চলো ভিডিওটি দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ আমার পাপ্পা সোনা কিন্তু ঘুমোচ্ছে। ওকে আমি আর জোর করলাম না, ও ঘুমিয়ে নেক একটু, কারণ আজকে সারাদিন যা ওর ওপর ধকল যাবে। তো একটু ঘুমিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি আমার পাপ্পা সোনা কিন্তু উঠে পড়েছে। তো পাপ্পা সোনাকে কিন্তু আমি রেডি করিয়ে দিচ্ছি। ও এত দুষ্টুমি করছে যে ও কাজলের টিপটা দিতেই চাইছে না, তো ওকে জড়িয়ে জাপটে ধরে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ কাজলের টিপটা দিয়ে দিচ্ছি। আর সবাই কিন্তু ওর জন্য ওয়েট করে আছে যে কখন পৃথ্বীরাজ আসবে আর কখন স্নান করবে। তো সবাই তো এত এক্সাইটেড কি বলবো। তো দেখতে পাচ্ছ ও কিন্তু আমাকে মানে টিপ পরাতে দিবে না, তাও ওকে জোর করে পরিয়ে দিলাম। এত তাড়াহুড়োর মধ্যে ওকে ভালোবেসে তো পরানো যাবে না, তাই জোর করেই আমি কিন্তু পরিয়ে দিলাম। দেখো আমাদের তো নিয়ম কানুন আছে, তাই টাইমের মধ্যে সবকিছু করতে হবে। তো সবকিছুই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার পাপ্পা সোনাকে দেখো, ওকে কিন্তু আমি রেডি করিয়ে নিয়েছি। আর ও কিন্তু কি সুন্দরভাবে খেলা করছে। তো সবাই মানে ওকে মানে ডাকছে, আর ও দেখতে পাচ্ছ গান করছে, হ্যাঁ করে গান করছে কত সুন্দরভাবে। তো যাই হোক, তো বলতে বলতে কিন্তু আমাকে ওপর থেকে ডাকছে, বলছে ছেলেকে নিয়ে স্নান করিয়ে দিতে যত তাড়াতাড়ি সম্ভব। তো তার জন্য আমি কিন্তু ছাদে চলে গেলাম ছেলেকে নিয়ে। দেখতে পাচ্ছ ওপরে কিন্তু আমরা চলে গেলাম। আর দেখতে পাচ্ছ বলেছিলাম না ওপরে সবকিছু নিয়ম কানুন হবে। এই যে দেখতে পাচ্ছ কলা গাছ পোতা হয়েছে, ক্যামেরাম্যান দাদাও চলে এসেছে, এমনকি সবাই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাকে আমার ছেলেকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি কিন্তু করে দিয়েছে তনু ভিডিও করেছে বলে কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের সাথে মানে শেয়ার করতে পারছি না। তো এত মানে ভিড়ের মাঝে আমার তো মনেই ছিল না ভিডিও করার কথা। তো যাই হোক, তো বলতে বলতে কিন্তু আমি আর ক্রিস বসে পড়েছিলাম পদ্মের ওপরে। তো এখানে কিন্তু ছেলে স্নান করবে, তোমরা দেখতেই পাবে। তো তার আগে কিন্তু আমি আর আমার ছেলে কিন্তু একটু ফটোশ্যুট করে নিয়েছি। তারপরে কিন্তু ক্যামেরাম্যান দাদা বলল যে সিঙ্গেল ফটো নিবে, তার জন্য আমার পৃথ্বীরাজ সোনাকে দেখতে পাচ্ছ পদ্মের উপরে কি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি না, কি সুন্দর লাগছে দেখো। তো ছেলেকে তো তারপরে কিন্তু ছেলে ছবি তুলবে, ছেলের মা ছবি তুলবে না, তাকে করে হয়। তো আমি আর আমার ছেলে কি সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ও এত দুষ্টুমি করছে যে আমার চুলগুলো খোলা ছিল, চুলগুলোকে ধরে টানাটানি করছে। তো তারপরে একের পর এক আমরা ছবি তুলেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো তোমরা এই ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।